বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আবারও এভিয়েটর গেমের কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। মূলত আমি এই স্ট্র্যাটেজিগুলো আলোচনা করার পিছনে কারণ হচ্ছে শুধুমাত্র আমি গেম বা গেমিং যে ভিডিও সেটা শেয়ার করে কোনো লাভ নেই, কারণ এটাতে কারো কোনো উপকারে আসবে না, বা কারো কোনো যদি কেউ লস করে থাকো তাহলে সেটা কেন লস করছো বা কেন এই ক্ষতির সম্মুখীন হচ্ছ সেই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে না। সুতরাং এই কারণেই কিন্তু আমি এই ভিডিওগুলো শুধুমাত্র অ্যানালাইসিসের উপরে দিয়ে থাকি, যে আসলে কেন এমন হচ্ছে বা কেন লাভ হয় বা কেন লস হয়। প্রফিট এবং লস দুটো, মানে এই বিষয়টা হচ্ছে একটা পয়সার এপিঠ আর ওপিঠ থাকবেই, যে কোনো একটা থাকবেই। তো আমরা যদি এভাবে চিন্তা করি যে কোনো শেয়ার মার্কেটে যদি আমরা কোনো শেয়ার কিনি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের সেই শেয়ারটা কেনার আগে অবশ্যই জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে যে সেই শেয়ারটার ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা আছে কি নেই। আর সেটা যদি আমরা অ্যানালাইসিস করার পরে জানি যে শেয়ারটার দাম বাড়বে, কিন্তু কোনো কারণে সেই শেয়ারের দাম কমে যেতে পারে, তো সেক্ষেত্রে আসলে আমাদের যে অ্যানালাইসিস বা আমরা যে হিসাব নিকাশ করেছি সেটা অবশ্যই যুক্তিযুক্ত, এবং বাকি যেটুকু হয়েছে সেটা আসলে আকস্মিকভাবে অনেক ঘটনাই ঘটতে পারে, বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। তো এই জন্য আমরা এই এভিয়েটর গেমের ক্ষেত্রেও যদি ঠিক একই রকম চিন্তা করি যে আসলে এই এভিয়েটর গেমের প্লেনটা কত অবধি যাবে, কতদূর অবধি যাওয়া উচিত, বা কখন এন্ট্রিটা নেওয়া উচিত, এটা কিন্তু আসলে চিন্তা করা উচিত। যে কারণে কিন্তু এই ভিডিওগুলো করা। আমি শুধু গেমের ভিডিও দিয়ে গেলাম, আপনারা শুধু দেখলেন, তাহলে কিন্তু আসলে সেটাতে কোনো লাভ হলো না। আমি কেন এন্ট্রি নিচ্ছি, আমি কেন লাভ করছি, আমি কেন লস করছি, সেই বিষয়গুলো যদি আমি বিশ্লেষণ করি তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমি এটা মনে করি। কারণ আমার এই এন্ট্রিগুলোর পিছনে কোন লজিকটা কাজ করছে, আমার এই এন্ট্রিগুলো কেন আমি নিচ্ছি, সেটা লাভ হতে পারে, সেটা লস হতে পারে, সেটা কোনো বড় বিষয় নয়। অনেকে আছে যে ভাই আপনি তো লাভ করতে পারলেন না। আরে ভাই, আমি তো আমার লজিক, আমি এখানে অ্যানালাইসিস করে এন্ট্রিটা নিয়েছি, সেটা লসও হতে পারে, লাভও হতে পারে, কিন্তু সেটা প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি আছে বলেই এন্ট্রিটা নেওয়া হয়েছে, এবং কী কারণে এন্ট্রিটা আমরা নিচ্ছি সেটাও কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি। তো আজকের এই ভিডিওতেও আমি ঠিক একই রকমভাবে কিছু প্যাটার্নের উপরে বেস করে আমি একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভিডিওটা পুরোটা দেখলে পরে আসলে বুঝতে পারবেন যে আমি কেন এন্ট্রিগুলো নিচ্ছি। মূলত খেলাটা বড় বিষয় নয়, এখান থেকে প্রফিট করাটা হচ্ছে বড় বিষয়। আমি এটাকে যদি একটা বিজনেস মনে করি, তাহলে এই বিজনেসে কখন আমি এন্ট্রি করব, কখন আমি এক্সিট হয়ে বেরিয়ে যাব, সেটা কিন্তু ডিপেন্ড করবে সম্পূর্ণ আমার উপরে। আমি যদি হোমজিক্যালি বা আমার আবেগের বশবর্তী হয়ে এন্ট্রিগুলো নেই, তাহলে কিন্তু আর সম্ভব না লাভ করা। তো যাই হোক, চলো আমরা ভিডিওটা দেখি। আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে। তো চলো শুরু করি। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 100 টাকা দুয়ে বসিয়েছি। আমরা একটা এন্ট্রি নেব যদি আমাদের প্লেস মতো পড়ে। তো কিভাবে আমরা এন্ট্রিটা নেব সেটা আমি বোঝানোর চেষ্টা করব। এন্ট্রিটা নেওয়ার পরে যদি লাভ হয়, কেন আমি এন্ট্রিটা নিয়েছি, এবং যদি লস হয়, কেন লস হলো, সেটাও বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা একটা এন্ট্রি নিলাম, এখন দেখা যাক এটা লাভ হয় না লস হয়, যদিও কিছু সময়ের ব্যাপার। তো এটা লস হয়ে গেল। যাই হোক, আমরা এখন দেখব এটা কেন লস হইল এবং এটা কেন আমরা এন্ট্রিটা নিয়েছিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এইখানে একটা এন্ট্রি নিয়ে আমরা ধরা খাইছি। তো এখানে এন্ট্রিটা কেন নিয়েছিলাম এটা আগে বুঝতে হবে। আমি টোটালি এই রাউন্ড যে হিস্ট্রি, এই হিস্ট্রিটাকে আমি দেখেছি প্রথমেই খুব তাড়াহুড়া করে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি যে 2 2 2 2, যদিও এই দুইটা পরে একটা 1x গেছে এবং আরেকটা 1x গেছে। তো 1x বলতে আর কি বোঝাতে যাচ্ছি যে 2-এর নিচে, আবার এই 2-এর পরে একটা গেছে। তো এই যে 2-এর উপরে, মানে 2টা শেষ হওয়ার সাথে সাথেই পরে আরেকটা 2 যাচ্ছে, যে কারণে আমি এই 2টা শেষ হয়েছে, যে কারণে আমি এইখানে একটা এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু এন্ট্রিটা আমাদের লস হয়েছে। এইটা লস হওয়ার পিছনে বেশ কিছু লজিক আছে, যেগুলো আর কি আমরা এই রাউন্ড হিস্ট্রিটা যদি আমি ভালো করে আরও সময় নিয়ে দেখতাম, তাড়াহুড়ো করে এন্ট্রি না নিতাম, তাহলে আমাদের লস হতো না। মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 2-এর আগে একটা 4 গিয়েছিল। তো এই
চার সংখ্যাটার পরে একটা 2 যায়, এটা আমরা এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে 4 সংখ্যার পরে একটা 2 যায় এবং সেটা 4 সংখ্যার পরে একটা 2 এর নিচে গিয়ে বা দুইটা 2 এর নিচে গিয়ে তারপর একটা 2 দেয়। কিন্তু এখানে আমরা পরপর মানে খুব কাছাকাছি একটা 2 চলে গেছে, এই কারণে কিন্তু এর পরেরটা আর 2 দিবে না, এইটা কিন্তু আমার মাথায় ঢোকে নাই বা আমি এটা ভালো করে নজরও করিনি বা খেয়ালও করিনি, যে কারণে আমার এই এন্ট্রিটা মিস হয়ে গেছে। তো যাই হোক, এটাই হচ্ছে এন্ট্রি নেওয়ার মূল কারণ, কেন আমি এন্ট্রিটা নিয়েছি যে 2 এর পর একটা 2 দেয় এই কারণে। আর লস হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে যে 4 সংখ্যার পর একটা 2 দিয়ে দিছে, সুতরাং তারপরে আর 2 দিবে না। এটাই আর কি এই হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 সংখ্যা আর নাই, সুতরাং এটা যে কারণেই হোক এটা এখানে লস হয়ে গেছে। তো আমরা আবার মূল ভিডিওতে চলে যাই। আমরা আবারও একটা এন্ট্রি নেব এখনই। তো আবারও 100 টাকা আমরা 2 এন্ট্রি নিয়ে নিয়েছি, জানি না কি হবে, তবে কেন এন্ট্রি নিয়েছি সেটা আমি বলবো এবং যদি লাভ হয় সেটাও লজিকটা বলবো। তো দেখা যাচ্ছে যে যাচ্ছে খুব কাছাকাছি চলে গেছে এবং এটা আমরা পেয়েছি। তো এইখানে আমরা কেন এন্ট্রিটা নিলাম সেটা যদি আমরা বিশ্লেষণ করি, সেটা বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কোথায় ঘটছে। তো চলুন আমরা দেখি যে এখানে এন্ট্রিটা আমরা কেন নিয়েছি। তো এখানে আমরা এন্ট্রিটা নিয়েছিলাম হচ্ছে মূলত এই রাউন্ড হিস্ট্রির মধ্যে আমরা দেখেছি বা আমি দেখতে পেয়েছি যে 2টা 2 এর নিচে যাওয়ার পরে একটা দেয়, 2টা 2 এর নিচে যাওয়ার পরে একটা দেয়। তো এইখানে এই 2টা হিস্ট্রি, তারপরে আবার এইখানে 2টা যাওয়ার পরে কিন্তু এই একটা দেয়। তো এর পরেরটা এখানে 2টা দিছে। তো মূলত এইখানে আমি 2 বসিয়ে দিয়েছি, কারণ আমি প্রত্যেকটা রাউন্ড হিস্ট্রির ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে হাইয়েস্ট এখানে 5-এ গেছে। তো এখানে এটা 5-এ গেছে, তো আমি 2 বসিয়েছি, যে প্রত্যেকবার 5-এ যাবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। তারপরে এখানে দেখেন এখানে 2টা গেছিলো, এই যে এই 2টা যাওয়ার পরে একটা 2 গেছিলো এবং এইখানে 2টা যাওয়ার পরে এখানে একটা 10-এর উপরে অর্থাৎ পিঙ্ক কালার হয়েছিল। তো এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছিল, কিন্তু সবগুলো ঘটনার কেন্দ্রবিন্দুই হচ্ছে 2-এর উপরে যাওয়া। সেক্ষেত্রে কোনোটা 5-এর উপরে গেছে বা কোনোটা 10-এর উপরে গেছে, কোনোটা 2 গেছে। তো যে কারণে আমরা এখানে রিস্ক নিতে পারতাম যে এখানে আমরা 10 বসাতে পারতাম বা 5 বসাতে পারতাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে 2বার 5 গেছে, তার মানে এটার প্রবাবিলিটি বেশি ছিল, এটা পাওয়ার সম্ভাবনা বেশি ছিল। আবার এই 2টার পরে এখানে 2 গেছিলো, তো এটার প্রবাবিলিটি আছেই একেবারে যে 2 যাবেই। আবার এখানে 2টা যাওয়ার পরে একটা পিঙ্ক গেছিলো, তো এটার পরে একটা পিঙ্ক যাইতে পারে, এরকম প্রবাবিলিটি থাকতে পারে। বাট আমি 2 এর জন্য টার্গেট করেছিলাম, এই কারণেই কিন্তু আমি এন্ট্রিটা এখানে নিয়েছি যে 2টা পরে একটা 2 অন্তত যাবে। তো যাই হোক, আমরা আবার মূল ভিডিওতে ফিরে যাব। তো হ্যাঁ, এটা পিঙ্ক অবধি চলে গেছে, অর্থাৎ 10-এর উপরে। আমরা আবার একটা এন্ট্রি নেব ঠিক সেমভাবে 10-এর উপরে, যেহেতু এটা গেছে এন্ট্রিটা নিলাম, জানি না কি হবে, লজিক আছে নেওয়ার ভিতরে, এখন এটা লস। তো আমরা এই এন্ট্রিটা কেন নিলাম, এইখানে আমরা এন্ট্রিটা নিয়েছিলাম হচ্ছে একটা লজিকে। সেই লজিকটা হচ্ছে এইখানে একটা 10-এর উপরে গিয়েছিল এবং তারপরে একটা 4 অবধি গিয়েছে, সুতরাং এইখানে যেহেতু একটা 10-এর উপরে গেল, সুতরাং আমরা এখানে একটা এন্ট্রি নিতে পারি। এটা হচ্ছে প্রথম লজিক। দ্বিতীয়ত, আমরা আরও যদি স্যাঙ্গুইন হতে চাই, আরও যদি শিওর হতে চাই, তাহলে আমরা আরেকটা জিনিস বিবেচনা করব, সেটা হচ্ছে এইখানে এই পিঙ্কটার পূর্বে, অর্থাৎ এই যে 32.58 32.58 এটা গিয়েছে, তার পূর্বে কিন্তু 2 এর নিচে ছিল। ঠিক এইটারও ক্ষেত্রে 13.64 এটার পূর্বে 2টা 2x ছিল। অর্থাৎ এই 3টার যে ঘটনা আর এই 3টার যে ঘটনা ঠিক সেম ঘটেছিল, কিন্তু এখানে এটা 4 গিয়েছিল, কিন্তু এখানে এটা আমাদের মিস হয়ে গেছে, এই কারণে আমরা এন্ট্রিটা নিয়েছিলাম। এটাই হচ্ছে লজিক। তো বন্ধুরা, আমরা এখন কিছুক্ষণ আবার দেখব আসলে এরপরে কি ঘটে, কারণ এখানে মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সাধারণত 10-এর উপরে বা পিঙ্কের পরে কিন্তু এই
যে কালার প্যাটার্নগুলো, এই কালার প্যাটার্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা 2-এর উপরে চলে গেছে। এটা কত দূরে যায় এটার উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী এন্ট্রিটা হবে। আমরা নিচের দিকে একটা সেট করে নিই, এখনও বেড বাটন সেট করে নিই, এটা আমরা সেট করে নেব। নিচের দিকে যে বেড বাটন, যেহেতু আমরা 2 সবসময় মারছি, সুতরাং আমাদেরকে পরবর্তী বেড বাটনটা 3 সেট করব, কারণ এখানে 3 সেট করাটাই বেটার হবে। আর 2-এর নিচে যেগুলো গেছে সেগুলো 1.5-এর উপরে নয়, সবই 1.5-এর নিচে। সুতরাং যদি মিস হয় তাহলে 1.5-এর নিচেই মিস হয়ে যাবে, যে কারণে আমরা 1.5 বসাবো না। আমরা দুটোতেই 100 দুটা মেরে দিলাম। এটা কেন মেরেছি সেটা অবশ্যই বিশ্লেষণ করব। আগে দেখি ঘটনাটা কি ঘটে। প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি, মানে প্রফিট হওয়ার প্রবাবিলিটি বেশি, যে কারণে এটা হিট করেছি। কিন্তু 3 অবধি যাওয়ার সম্ভাবনাও বেশি এখানে এটা হিট করার পেছনে লজিক আছে। তো আমাদের এটা দুটোই পেয়ে গেছি। তো আমরা এখন লজিকটা একটু বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটা কেন হিট করেছিলাম। মূলত আমরা যে এন্ট্রিটা নিয়েছিলাম সেটা আমরা গেইন করেছি, একটা 3-এ এবং একটা 2-এ, অর্থাৎ এই 2টাও পেয়েছি, এই 3টাও পেয়েছি। আমাদের ব্যালেন্স হয়ে গেছে 1532। তো এইখানে এন্ট্রিটা নেওয়ার পিছনে মূল কারণ ছিল হচ্ছে আমরা এইখানে একটা জিনিস লক্ষ্য করেছি যে এই পিঙ্কটার পরে একটা 1.15 গিয়েছিল, যেটা আর কি আমরা ধরা খাইছিলাম এখানে এন্ট্রি নিয়ে। তারপর আমরা একটা দেখছি এবং যেটা আর কি 7.90-তে শেষ হয়েছে। তারপর আবার আমরা একটা দেখছি যেটা আর কি 1.40-তে শেষ হয়েছে। তো এইখানের যে ঘটনাটা ঘটতেছিল, এখানে তো আসলে রিস্ক তো নিতেই হয়। সেটা হচ্ছে এইখানে যদি আমরা এই প্যাটার্নটা দেখি যে 2-এর নিচে একটা, 2-এর উপরে একটা, 2-এর নিচে একটা, এখন এই মাঝখানেরটা গিয়েছিল হচ্ছে 7.90, আর এর আগে যেটা গিয়েছিল পিঙ্ক, এটা গিয়েছিল হচ্ছে 13.64। অর্থাৎ এই 13.64-এর থেকে কিন্তু এই 7.90 প্রায় অর্ধেক বা অর্ধেকের একটু বেশি। আবার এই এখানে 1.5 যেটা আর কি দেখতে পাচ্ছি, যেটা আর কি 2-এর নিচে গেছে, এইটার থেকে এই যেটা 2-এর নিচে গেছে 1.40, এটাও ঠিক সমপরিমাণ বা একটু বেশি, মানে 15, আর এখানে হচ্ছে 40, মানে 1.15 আর এখানে 1.40 একটু বেড়েছে। তো এরপরে একটা 2-এর উপরে যাবে, এটা আমরা নিশ্চিত ছিলাম যেটা 2-এর উপরে যাবে, কারণ এখানে এই লজিকটা হচ্ছে একটা লজিক যেটা বুঝাইলাম। আর আরেকটা হচ্ছে একটা 2-এর নিচে, একটা 2-এর উপরে, এটা হচ্ছে একটা 2-এর নিচে, একটা 2-এর উপরে, একটা 2-এর নিচে, একটা 2-এর উপরে। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এটা 2 যাবে, এটা চিন্তা করছি। আর এই 13-র অর্ধেকেরও একটু বেশি গেছে 7, তো 7-এর অর্ধেকেরও একটু বেশি থাকবে এই এন্ট্রিটা। সেক্ষেত্রে আমরা নিচে 3 বসিয়েছি এবং 3 বসিয়ে এটা হিট করেছিলাম এবং এটা আমাদের লজিকটা মিলেছে। এই রকম লজিক সবসময় কিন্তু মিলবে না, কিছু কিছু দিন মিলবে, কিছু কিছু দিন মিলবে না। তো যখন দেখবেন এরকম লজিক মিলছে না, তখন আসলে গেমটা না প্লে করাই ভালো। তখন বুঝতে পারবেন যে আসলে এই অ্যালগোরিদম উল্টাপাল্টা করতেছে বা এই অটো জেনারেট যে রাউন্ড হিস্ট্রি, তখন বুঝতে হবে যে এরা আমাদের কাছ থেকে কিছু নিয়ে যেতে চাচ্ছে। তখন গেমটা খেলা থেকে বিরত থাকতে হবে। আর যদি এইরকম লজিক মেলে তাহলে আর কি ট্রাই করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা আবার মূল গেমে ফিরে যাব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কেন এন্ট্রিগুলো নিয়েছিলাম। যাই হোক, আমাদের ব্যালেন্স এখন 1532। আমরা আর একটা এন্ট্রি নেব, সেই এন্ট্রিটা নেওয়ার পরে আমরা গেম খেলাটা বাদ দিয়ে দেবো। যদি লস হয় বাদ দেবো, লাভ হলেও বাদ দেবো, কারণ আমার ব্যালেন্স এখন 1532। এটা আসলে একদিনের ব্যালেন্স না, গতকালকে এবং আজকে মিলে হয়েছে, যেটা আর কি আমি খুব ধীরে খেলছি। ইদানিং একটু সমস্যা হচ্ছে অ্যালগোরিদমে, যে কারণে কিন্তু আমি এন্ট্রিও কম নিচ্ছি। আমি মূলত এখানে এখন যেহেতু অনেকগুলো দেখতে পাচ্ছি যে 2-এর উপরে গেছে এবং এখানে এখন 2-এর নিচে সংখ্যা বাড়তে থাকবে আস্তে আস্তে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এখানে 2-এর নিচে সংখ্যা বাড়ার মূল কারণ হচ্ছে যে 2-এর উপরে অনেক দিয়েছে কিছুক্ষণ ধরেই, অনেক, আর এখন 2-এর নিচের সংখ্যা শুরু হবে। অলরেডি 2টা গেছে। এখন এখানে আর একটা এন্ট্রি নেওয়ার ইচ্ছা আছে, আমাদের ব্যালেন্সটাকে আর 100 টাকা বাড়ানোর ইচ্ছা আছে। তো অলরেডি 3টা গেছে, আমরা দেখতে পাচ্ছি 1.94, 1.36, 1.60। এখন এটা কত যাবে সেটা দেখব, তারপরে আমরা
একটা এন্ট্রি যদি চান্স পাই নেব। এটা যদি ছোট যায় বা এর বড় যায় তাইলে পরে আমরা 60-এর উপরে গিয়ে শেষ হলে পরেই আমরা এন্ট্রিটা নেব। তো এখানে একটা এন্ট্রি আমরা নেব, একটা এন্ট্রি নেব, যদি প্রফিট হয় তো হলো, না হলে বাদ। তো দেখা যাক, আমরা এন্ট্রিটা নিয়েছি। এটা কত দূর কি যাবে আমরা জানি না, কিন্তু আমরা 2 এন্ট্রিটা নিয়েছি। যদি প্রফিট হয়ে যায় তাহলে তো লজিকটা মিলবে আর কি, যাচ্ছে। তো দেখি কি হয়। আমরা পেয়েছি। তো এইখানে আমরা কেন এন্ট্রিটা নিয়েছি সেটার যুক্তি কি, সেই যুক্তিটা বুঝিয়ে ভিডিওটা শেষ করে দেব। তো চলুন আমরা দেখি যে এখানে কেন আমরা এন্ট্রিটা নিয়েছিলাম। মূলত আমরা এখানে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে বড় ছোট বড় বড়। তো এটা একটা প্যাটার্ন, কালার প্যাটার্ন। আবার এরকম হয় বড় ছোট বড় ছোট, এরকম একটা প্যাটার্ন হয়। আবার আমি এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি ছোট বড় ছোট ছোট। তো এই ছোট বড় ছোট ছোট একটা প্যাটার্ন, ঠিক এই প্যাটার্নটার উল্টা আরেকটা প্যাটার্ন, সেটা হচ্ছে বড় ছোট বড় বড়। তো এখানে 6-4 শেষ হয়েছে, এটা 60 ছিল, এটা 136, এটা 194। তো সেই সূত্রানুযায়ী এর পরেরটা একটা অন্তত 2 আশা করা যেতে পারে। এটা আমরা জানি, বা এটা আমরা লজিকটা যে 2 দিতে পারে, এই কারণে আমরা এন্ট্রি নিতে পারি 1। আর 2 হচ্ছে এখানে হাইয়েস্ট গিয়েছিল 1.94, আর এখানে লোয়েস্ট গিয়েছিল 1.36, যেটা পরবর্তী এই দুইটাতে রিফ্লেক্ট করেনি, অর্থাৎ এই 1.36-এর নিচে আর যায়নি। সুতরাং এখানেও একটা লজিক আছে। তো মূল যে লজিকটা সেটা হচ্ছে, আমি প্রথমেই বলে দিয়েছি, আরেকবারও বলে দিচ্ছি, যে বড় ছোট বড় বড়, এরপরেরটাও বড় যাবে, এটাই হচ্ছে লজিক। তবে সব ক্ষেত্রে কিন্তু মেলে না। যাই হোক, আমি আশা করি যে আজকের এই ভিডিওতে আরও কিছুটা এই আমি যে অ্যানালাইসিস করি সেটা বোঝাতে পেরেছি। আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন, কথাগুলো যদি স্পষ্টভাবে শুনে থাকেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন, এবং কখনোই গেম খেলার সময় তাড়াহুড়ো করবেন না, শুধু সুযোগের অপেক্ষায় থাকবেন। আমি আরও চেষ্টা করব, আরও বিভিন্ন ধরনের লজিক আছে, সবসময় একই লজিকে কাজ করে, তবে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে লজিক কাজ করে না, তখন একটু খেলা থেকে বিরত থাকতে হয়। ভিডিওটা অনেক বড় করে ফেলেছি যদিও, তারপরেও আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সেজন্য অবশ্যই শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আশা করতে পারি। তো সকলে ভালো থাকেন, ধন্যবাদ।